কখন যে কি বলে গান গায় একবার, আল্লাহর ধন রাসূলকে দিয়ে কি আল্লাহ গেলেন গায়েব হয়ে, এটা মনে আছে। আর রাসূলের ধন খাজাকে দিয়ে ও সের কথা বলতেছেন না। এই যে নামটা নিয়েছেন আপনি, হ্যাঁ, আপনি 7 বার কুলি না করা পর্যন্ত পবিত্র হবেন আপনার মুখটা। একে আল্লাহ হেদায়েত দান করবে কিনা জানি না, হ্যাঁ, এ এমন একটা খাটাস, হ্যাঁ, মানে এইরকম মানে অদ্ভুত খাটাস পৃথিবীতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটা তো আপনারা বুঝতে পারেননি, ওর জ্বলছে, খুব খুব জ্বলছে। এখন ওর ওই যে ডুগডুগি বাজায়া এখন আর কাজ হচ্ছে না, সবাই ক্ষিপ্ত। খুব আফসোস করে একজন বলছে, ওই ডক্টর সালেহি আছে না, কফিলউদ্দিন সালেহি, মিলাদকে জায়েজ করতে গিয়ে খুব কষ্ট করে বলছে যে আপনারা আপনাদের ইসলাম ছাড়েন না, হ্যাঁ, এখন আমাদের মধ্যে সব ওহাবি ঢুকে গেছে। মানে কফিলউদ্দিন সালেহি দাবি করে নিজে শিক্ষিত মানুষ, কিন্তু এতই শিরিক বেদাতি কথা বলে। আর একজন ভুয়া ডক্টর আছে না, হ্যাঁ, ওই যে আলখেল্লা গায়ে দেয়, আর যার নাম আপনারা বলছেন, হ্যাঁ, এরা আসলে কি বলবো ভাষা, এটা রাসূলের ভাষায় বললে এটা হলো দাজ্জাল। সব এরা কি, এরা সব দাজ্জাল, হ্যাঁ, এমন নোংরা ভাষায় কথা বলে। আর এরা আকীদাও বুঝে না, মানহাজও বুঝে না, কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, হ্যাঁ। কখন যে কি বলে গান গায় একবার, আল্লাহর ধন রাসূলকে দিয়ে কি আল্লাহ গেলেন গায়েব হয়ে, এটা মনে আছে। আর রাসূলের ধন খাজাকে দিয়ে ও সের কথা বলতেছেন না। বলছে যে এটা বলেও কোনো কাজ হচ্ছে না, এই যে খাজার প্রতি মানুষ যে দুর্বল হবে, এটা হচ্ছে না। বাংলাদেশের মানুষ জেনে নিছে পীর মানেই শয়তান, আর যারা পীরের সাথে চলে তারাও শয়তান, এটা বুঝে গেছে, হ্যাঁ। এখন যে পীরই হোক না কেন, এই পীরের ব্যবসায় লাল বাতি জ্বলছে, বুঝছেন না? এই জন্য আপনাদের রাখছে। তা আপনারা খেপলে হবে? কুত্তা যদি কামড় দেয় আপনারা কামড় দিবেন? তাহলে প্রশ্ন করেছেন মুগর দিবেন, তাই না? একজন বলছে কামড় দিতে না নিষেধ, তো মুগর দিতেও কি নিষেধ নাকি? হ্যাঁ, শোনেন, আপনারা টেনশন করবেন না। তরুণদের যে বাংলাদেশে দাওয়াতি কাজের সালাফি মানহাজের যে বিস্ফোরণ, এক সময় এই সালাফি আকীদার তরুণরাই এই সমস্ত বক্তাকে ঝাঁটা পিটা করবে ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি সময় আসছে, খুব তাড়াতাড়ি সময় আসছে, আপনি অপেক্ষায় থাকেন। এত প্রশ্ন, যারা সৌদি আরবের সাথে ঈদ করে তাদের ব্যাপারে কিছু বলেন। কি বলবো? তারা, আমি বলবো তাদের মানহাজগত সমস্যা আছে। কি সমস্যা আছে? মানহাজগত। আমি বলবো যারা আপনারা এই আকীদা পোষণ করেন তারা নিজেদের মতো কোরআন হাদিস বুঝবেন না। নিজের মতো করে কোরআন হাদিস বুঝলে মানুষ কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তো আয়াত পড়বেন, হাদিস পড়বেন, বুঝবেন ওইভাবে যেভাবে আল্লাহ রাসূল এবং সাহাবীরা তাবিঈরা বুঝেছেন। কথা বোঝা গেছে? অনেক উদাহরণ দেওয়া যাবে, কিন্তু যতগুলো প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দেওয়া তো মুশকিল। আর আপনারা যুক্তি দিচ্ছেন যে মাত্র 3 ঘন্টার কারণে একটা দিন চেঞ্জ হয়, তাই বলছেন না? কয় ঘন্টার কারণে? 3 ঘন্টার কারণে। আপনার আকলে সমস্যা আছে। আরে 1 মিনিটের কারণে দিন চেঞ্জ হয়, এটা কি জানেন আপনারা? আপনি একটা সমাধান দেন, তাহলে আমি ওই একই দিনে সারা বিশ্বে ঈদ করা যাবে কিনা সে সমাধান দিয়ে যাবে। তাহলে একটা সমাধান দেন তো দেখি। আপনার ওয়াইফ থাকে চাঁপাইনবাবগঞ্জে, কোথায়? আর আপনি থাকেন
চাপাই তো এটা, তাই না? একবার শেষ সীমানা। আপনি থাকেন কক্সবাজার, কোথায় বলেন তো? এই রহনপুর থেকে, চাপায়ের রহনপুর থেকে কক্সবাজারের দূরত্ব কত কিলোমিটার, কত মিনিট? কয় মিনিট? না, এখান থেকে 17-18 মিনিট হবে, বললেই হলো। থামেন। এখন আপনার ওয়াইফের বাচ্চা হয়েছে, যখন ফোন দিচ্ছে আপনার শালাই বলি, শ্যালক বলে ফোন দিচ্ছে যে আপুর বাচ্চা হয়েছে, তখন আপনি মাগরিব পড়ে নিয়েছেন কি? আর যখন বাচ্চাটা হচ্ছে, এখানে হলো যখন, তখন এখনো সূর্য ডুবাই বাকি আছে। বুঝেননি কথা? যখন ফোন দিচ্ছে তখন এখানে সূর্য এখনো আছে, আর আপনি যখন শুনছেন একইভাবে, তখন সূর্য কি ডুবে গেছে। 18 মিনিট ডিফারেন্স, তখন তো নামাজ হয়ে যাবে, তাই না? এই ফোনেই কথা হচ্ছে, আপনি যেখানে আছেন সেখানে সূর্য কি ডুবে গেছে, আর যেখানে ফোন দিচ্ছে সূর্য তখনও আছে, ডুবেনি। আজকে কি বার? আজকে শুক্রবারের ঘটনা। বলেন তো, আপনি যেখানে আছেন ওখানে কি বার হয়ে গেছে? শনিবার। এখানে আছেন কি বার আছে? এর আকিকা কোন দিন হবে? কেন? বাচ্চা কি বইয়ের না আমার? বাচ্চা আপনার হলে আপনি সংবাদটা শুনছেন কখন? সূর্য ডুবার পরে না আগে? সূর্য ডুবার পরে হয়েছে তো আগে। ভাষাটা ভুল বললেন, বুঝেননি তাহলে। সূর্য ডুবেইনি, একই টাইমে আপনি শুনছেন সংবাদটা যখন বাচ্চা হয়েছে তখনই, মনে করেন, তখন আপনার ওখানে সূর্য ডুবে গেছে আর এখানে সূর্য ডুবেনি। যখন শুনছেন আপনি সূর্য ডুবে, তখন আপনার ওখানে কি বার? শনিবার। তো বাচ্চার আকিকা কি বার হবে? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার হবে। আর আপনার ওয়াইফ যে বাচ্চা দিছে তার হিসাবে কি বারে হবে? বৃহস্পতিবার। কোনটা হবে ঠিক? বৃহস্পতিবার। কেন? না না না, আমি শুনেছি কি বারের দিন? শনিবারের দিন। অতএব, আর বাচ্চা তো আমারই, বাচ্চা কার? অতএব আকিকা কি বারের দিন হবে? শুক্রবারেই হবে। ঠিক আছে ফতোয়া? ও হ্যাঁ, জি, ও থামেন, এটাই তাহলে ধারণা নাই, তাহলে আপনি এই যুক্তিতে আসবেন না না। থামেন, এখানে শেষ করি। তাহলে ওটা জানুয়ারের হিসাব, আপনি হিসাব দিলেন, এটা জানুয়ারের হিসাব। জানুয়ারের বলতে জানুয়ারি, এই ইংরেজি হিসাব। রাত 12টায় 1 মিনিট বাজলে দিন চেঞ্জ হয়, তাই না? আপনি কি মনে করছেন ইসলাম কি জানুয়ারি নাকি? সূর্য 1 মিনিট ডুবলেই কি হয়ে যায়? দিন চেঞ্জ হয়ে যায়। কি এই জন্যই তো আপনার না, আমার এই কথাটা বুঝে না কেউ, খালি হ্যাংটামু করলে হবে? বুঝেন আগে, একটা বুঝ নিয়ে আসেন, আপনার মানে চোর কি ঘুরে যাবে, এটা বুঝেন। বিজ্ঞান না জানার জন্য বাচ্চা, আরে বাচ্চা জন্ম দিছে মা, আপনি ওই চিটাগাং কক্সবাজার থেকে লাফালেই হবে?